শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে বাড়িতে রাধা কৃষ্ণ গোপালের আমি কিভাবে অভিষেক করি, তো সেইটাই তোমাদের দেখাবো। আমি এখানে রেখেছি পঞ্চামৃত, তারপরে এখানে বেদানা, আঙুর, ডাবের 3 রকম ফলের রস, ওখানে কেশর, চন্দন, চন্দনের গুঁড়ো, তারপরে গোলাপ জল, ঘি, মধু, আর এখানে অগরু আর বিভিন্ন রকম সুগন্ধি স্প্রে। তো আমি কি করেছি, এবারে পঞ্চামৃতটা একসাথে তৈরি করে রেখেছি। তো আর এখানে রয়েছে বস্ত্র, ফুলের মালা, ড্রাই ফ্রুটসের মালা, তুলসীর মালা, এইগুলো স্নানে এগুলো লাগবে, সেই জন্য এগুলো গুছিয়ে নিয়েছি। আর জল শঙ্খ দিয়ে জানোই ভগবানের অভিষেক করলে খুব খুশি হয়। আর এখানে তুলসী মঞ্জরি 108টা এখানে তুলসী পাতা আমি গুনে রেখেছি। আর বিভিন্ন রকম ফুল আমার গাছে সেদিনকে অনেকগুলো গোলাপ ফুল ফুটেছিল, ঠাকুরের জন্যই, ভগবানের আশীর্বাদেই ফুটেছে হয়তো। তো সেগুলো সমস্ত গুছিয়ে নিলাম। এবার শুরু করি। প্রথমে গোপালে রাধা কৃষ্ণ চরণ ধুয়ে দিলাম। তারপরে আমি জল নিয়ে তোমার ওনাদের মুখ ধুয়ে দিয়েছি, ভগবানের মুখ ধুয়ে দিলাম। তারপরে মধুপর্ক, এখানে মধু, চিনি, দুধ, দই এই দিয়ে আমি একটা করেছিলাম। প্রথমে এটা মুখে মিষ্টি মুখটা করা হলো, তারপরে আবার মুখটা ধুয়ে দিতে হবে। ধুয়ে দেওয়ার পর এবার আমি পঞ্চামৃত দিয়ে যেটা তৈরি করেছিলাম, দুধ, দই আর তোমার চিনি, মধু, ঘি, এই 5টা জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করেছি, সেইটা দিয়ে জলশঙ্খের সাহায্যে অভিষেক করেছি। আর 108টা তুলসী পাতাগুলো আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছিলাম। তারপর আমার মেয়েও তোমার পঞ্চামৃত দিয়ে অভিষেক করলো। তারপরে ভগবানকে দেয়া হবে সুগন্ধি জল, তারপরে ফলের রস, এগুলো হবে একে একে। তো প্রথমে ফলের যে ড্রাই ফ্রুটসের মালাগুলো তৈরি করেছিলাম সেইগুলো গোপাল রাধাকৃষ্ণকে পরিয়ে দেওয়া হলো। তারপরে ফ্রুটসের যেই রসগুলো তৈরি করেছিলাম, যেরকম প্রথমে এখানে বেদানার রস দিয়ে অভিষেক করা হবে, তারপরে আঙুরের রস, সেটা দিয়ে অভিষেক করা হবে। এরকম পরপর অভিষেক পর্ব চলবে। তো এইটা একটা খুব সুন্দর লাগে দেখতে, ভগবানের স্নান নিয়ে যে এত সুন্দর একটা, ভীষণ ভালো লাগে। তারপরে তোমার আঙুরের রস দেওয়ার হয়ে যাওয়ার পর ডাবের জল দিয়ে অভিষেক করেছিলাম। তো জলশঙ্খের সাহায্যেই ডাবের জল দিয়ে অভিষেক করার পর তারপর সুগন্ধি জল, জলের মধ্যে জল, চন্দন, তারপরে অগুরু এবং আরও সুগন্ধি যেগুলো আছে সেগুলো দিয়ে সুগন্ধি জল তৈরি করেছিলাম, সেটা দিয়ে অভিষেক করেছি। তো এবারে ফুলের অভিষেক হবে। যেরকম ফুলের মালাগুলো পরিয়ে নেওয়া হলো 3জনে, এগুলো হাতেই গেঁথেছি, আমার গাছের ফুল। ওপর থেকে তুলসী পাতা ছড়িয়ে দিয়েছি, চোখ মুখ থেকে যদি পড়ে সেখান থেকে একটু সরিয়ে দিতে হবে। তারপরে একটা সাজির মধ্যে ফুল নিয়ে ওপর থেকে জল দিয়ে, ফুলের যে জলটা পড়ে সারা, খুব সুন্দর, একদম দারুণ লাগে আর খুব ভালো একটা ফিলিংস হয়। তারপর ওপর থেকে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম, ফুল যেহেতু এবার ফুল একের পর এক দেওয়া হবে। তারপরে গাঁদা ফুলের পাপড়ি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম। কি সুন্দর লাগছে দেখো, চোখ ফেরানো যায় না এই দৃশ্য। এত সুন্দর অভিষেক পর্ব, ভালো লাগে এই অভিষেকটা করতে। আমি প্রত্যেক বছর জন্মাষ্টমীতে করি। তারপরে একটু চন্দনের গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম। দেওয়ার পর সবার মধ্যে চন্দন দেওয়া ছিল, তাও ওপর থেকে একটু চন্দনের গুঁড়ো ছড়িয়ে তারপরে একটু আরতি করে ভগবানের অভিষেক পর্ব সম্পন্ন করলাম। তো কেমন লাগলো জানাবে। আমাদের এই গোপাল রাধাকৃষ্ণ এই অভিষেক করার সময় এদের যে একটা আলাদা সৌন্দর্য, এটা ভীষণ মন ভালো লাগে। আর এটা হলো জন্মাষ্টমীতে প্রথম অভিষেক পর্বটাই হলো মেন, সুন্দর করে অভিষেক করা। তো হরে কৃষ্ণ, শুভ জন্মাষ্টমী।